আমাদের কাছে আসলে এই ঘরগুলো থেকে আমাদের পদের কথা লাগবে, আমাদের এখান থেকে উচ্ছেদ করবে। এখানে আমাদের প্রত্যেক বছর এর খাজনা পরিশোধ করে ব্যবসা পরিচালনা করছি। এখানে একটা কুচক্রি মাল আমাদেরকে উচ্ছেদ করার জন্য অতি তৎপর, এবং আমরা যে 74 জন ব্যবসায়ী আছি, আমরা কোথায় যাব? আমরা যাতে থাকতে পারি, আমরা যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারি, আমাদের সেই আবেদন আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদেরকে উচ্ছেদ করবে। ঠিক আছে, আপনার যে দোকানগুলো বরাদ্দ হয়েছে বা যে দোকানগুলো করা হয়েছে, এটা আমাদের আমলে না, অতীতে করা হয়েছে। অতীতে করা হওয়ার পরে তারা দীর্ঘদিন ধরে এই দোকানগুলো ব্যবসা চালিয়ে যাচ্ছে। যে ওইখানে আমি যখন দায়িত্বভার গ্রহণ করেছি, এই ধরনের কোনো অভিযোগ বা কেউ আমার কাছে আসিও নাই, আর আমার কাছে এটা বলিও নাই যে এই দোকানগুলো ভাঙা দরকার। তবে এটা নিয়ে আমি আসার পরে জানলাম যে কোর্টে একটা মামলা চলমান। যে জিনিস কোর্টে মামলা চলমান, সেই জিনিসের সিদ্ধান্ত আমরা দিতে পারি না। আদালত যদি কোনো সিদ্ধান্ত দেয়, আমরা সেই সিদ্ধান্তকে মানতে বাধ্য, সেটা যেটাই দিক। এখন এখানে বিষয়টি হয়েছে, যেখানে কিছু স্বার্থন্বেষী মহল ব্যক্তিগত স্বার্থ উদ্দেশ্যমূলকভাবে স্বার্থকে রক্ষা করার জন্য এই যতীম কাশেম রোডের কখনো দোকান ভাঙতে হবে, কখনো এদের কাছে থেকে সুবিধা নিতে হবে, বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে এদেরকে হয়রানি করা হয়। আমার কথা হচ্ছে কি, যে যদি আদালত কোনো বিষয়টি চলমান থাকে, আদালত সিদ্ধান্ত নিক সেখানে কি করবে না করবে। এখানে আমাদের এই বিষয়টা নিয়ে এত বেশি মাথা ঘামানো ঠিক হবে না। আর আমরা কখনো চাই না যে কোনো গরিব মানুষের পেটে লাথি পড়ুক। কোনো ব্যবসায়ী ব্যবসা করে খাচ্ছে, তাদের পরিবার পরিজন আছে, তাদের সংসারে এরপরে নির্ভরশীল। তাই যদি আজকে আমরা যে কোনো মুহূর্তে হুট করে এদেরকে উচ্ছেদ করি বা কোনো কিছু করি, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে, এবং আমাদের এই চিন্তা চেতনা নাই। যদি আদালত কখনো এদেরকে উচ্ছেদের নোটিশ আমাকে দেয় বা কোনো আদেশ দেয়, অবশ্যই আমরা সেটা গ্রহণ করব। আমরা যখন 2023 সালে জেলা পরিষদ থেকে এই ঘর ইজারা নিই, আমরা অধিকাংশ দোকানদার খুবই স্বল্প আয়ের দোকানদার, তারা 2-4 জন ব্যতীত সবাই হচ্ছে খুবই গরিব মানুষ। আমরা এই দোকান নেওয়ার সময় কেউ গহনা বিক্রি করেছে, বাড়ি গরু বিক্রি করেছে, কেউ জমি বন্ধক রেখেছে, কেউ জমি বিক্রি করেছি। এইভাবে আমরা এই দোকানটা নিয়েছি। এখন আমরা এই যে 3 থেকে 4 বছর ব্যবসা করছি, আমরা প্রতি বছর সরকারের ইজারা দিচ্ছি এবং খাজনা দিচ্ছি। আমরা বছরের শুরু থেকেই আমরা খাজনা পরিশোধ করে আসছি। আমাদের এই দোকান উচ্ছেদের জন্য কিছু কুচক্রী মহল, তারা বিভিন্ন ব্যক্তির যোগ সাজেশে তারা আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে। এখন এই ঘর যদি আমাদের ভেঙে দেয়, তাহলে আমরা বউ বাল বাচ্চা নিয়ে হয়তো কারোর আত্মহত্যা করা লাগবে, নাই কারোর ভিক্ষা করা লাগবে। আমি দুটো দোকান নিয়ে আমি নিজে একাই ব্যবসা করি, আর এই ব্যবসার মধ্যে আমার রুটি এবং আমার ফ্যামিলি এই ব্যবসার মধ্যে চলে। আমাদের আয়ের কোনো উৎসাহ নেই। আমাদের বাপের যে জমি জমা ছিল এবং গাছগাছালি ছিল, সেই গাছগাছালি জমি জমা বিক্রি করে এই ঘরগুলো আমরা সরকার থেকে বরাদ্দ নিয়েছি। আমাদের দাবি, যদি আপনারা আমাদের এই দোকানগুলো উচ্ছেদ করে দেন, তাহলে আমরা আমাদের শেষ উপায়টুকু কোথায়? আমি সরকার কাছ থেকে ইজারা নিয়ে এখানে আমি প্রতি বছর কর খাজনা পরিশোধ করে আমি এখানে ব্যবসা করছি। পিছনে অসাধু কিছু ব্যবসায়ী, কিছু ঘর মালিক আছে, জায়গার মালিক, এরা আমাদের এখান থেকে উচ্ছেদ করার জন্য বিগত আওয়ামী লীগের সাথে যোগসাধ করে এরা আমাদের দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে এখান থেকে উচ্ছেদ করার জন্য, কিন্তু সে সময় না পেরে এরা এখনো নতুন করে আবার পায়তারা চালাচ্ছে। আমাদের প্রশাসক মহোদয়ের সাথে আমরা যে দেখা করি যে স্যার আমাদের এই খাজনাটা বন্ধ আছে, আমরা আমাদের রাজস্ব দিতে চাই সরকারকে, তখন উনি আমাদের আশ্বস্ত করে যে ঠিক আছে আপনারা আসেন, আমি দেখতেছি কি করা যায়। পরবর্তীতে আমরা সে বলল যে ঠিক আছে আপনারা রাজস্ব দেন। তখন এই মেসেজটা আমি প্রত্যেকের ঘরে ঘরে দিয়ে দিলাম, যে প্রত্যেকের দোকানে বলে দিলাম যে আপনারা সবাই রাজস্ব
দিয়ে আসেন, দিয়ে এসে আমার কাছে রাজস্বের ফটোকপিটা জমা দেন, যে খাজনার ফটোকপিটা, কারণ আমাদের এটা নিয়ে একটা মামলা চলতেছে। আসলে জেলা পরিষদে এরকম কোনো নির্দেশনা এখনো শুনি নাই যে ওরা ঘর ভেঙে দেবে। যদি ঘর ভেঙে দিতে চাই, যে চাপ, যদি লিগাল আনলিগালে কেউ কিছু করে, আমি তার পক্ষে না, লিগালের পক্ষে সবসময় থাকবো। সাধারণ ব্যবসায়ীদের যে কোনো নৈতিক দাবিতে আপনি তাদের পাশে থাকবেন? ব্যবসায়ীদের তো, ব্যবসায়ীরা আমাকে বানাইছে সভাপতির জন্য, তাদের সুখ সুবিধা দেখার জন্য, সেটা অবশ্যই আমি দেখবো।